কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 220F বাইকটি। সম্প্রতি জুন মাসে বাইকটি আবারও ভারতীয় বাজারে লঞ্চ করা হলো এবং বেশ কিছু মেজর পরিবর্তন ও আপডেট এবার এই বাইকে করা হয়েছে, যা ডেফিনেটলি আপনাদের খুবই ইমপ্রেস করবে। স্টাইলের দিক থেকে বাইকটি আজও পালসার প্রেমীদের মনে বিশাল একটা বড় জায়গা দখল করে রেখেছে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি এই পালসার 220F বাইকটিতে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট ও পরিবর্তন করেছে আগের মডেলের তুলনায়। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটের দাম সম্পর্কে। এরই সাথে জানবো বাইকটি বাংলাদেশে ঠিক কবে আসছে এবং বাংলাদেশের দামই বা কি হতে চলেছে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবচেয়ে বড় আপডেটের কথা যদি বলি, তাহলে এর আগের যে 220F ছিল তাতে সবকিছু হ্যালোজেন লাইটে দেওয়া হতো, কিন্তু এখন এর হেডল্যাম্পটা পুরোপুরি বদলে গেছে। প্রথম কথা হলো, পুরনো মডেলটিতে হ্যালোজেন পাইলট ল্যাম্প দেওয়া হতো, কিন্তু এখন এর মধ্যে 3 স্পট এলইডি ডে টাইম রানিং লাইট বা ডিআরএল আপনারা দেখতে পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, আগের বাইকটিতে লো বিমের সাথে হ্যালোজেন প্রজেক্টর দেওয়া হতো এবং হাই বিমের সাথে হ্যালোজেন রিফ্লেক্টর বেসড হেডল্যাম্প দেওয়া হতো, কিন্তু এখন এর মধ্যে লো বিম এবং হাই বিম দুটোর সাথেই পালসার NS 400 এর মতো ওয়াই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প আপনারা পেয়ে যাবেন, যা লো বিম আর হাই বিমের সাথে এই সেগমেন্টের সবচেয়ে বেশি ব্রাইট ভিজিবিলিটি আপনাদেরকে প্রোভাইড করবে। রাতে যখন আপনি বাইকটিকে চালাবেন তখন হেডলাইটের ভিজিবিলিটি বা আলোর দিক থেকে কোনো রকম সমস্যার মুখোমুখি আর হতে হবে না, কারণ এর ফোকাস আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে। বাকি এখানে সেই পুরনো জালের ডিজাইন দেওয়া হয়েছে। আপনি যদি এই হেডলাইটকে ভালো করে লক্ষ্য করেন তাহলে এটি দেখতে কিছুটা চোখের মতো লাগবে। মাঝখানের অংশটা কিছুটা নাকের মতো ডিজাইন করা হয়েছে, আর এই প্রজেক্টর হেডল্যাম্পের অংশটা কিছুটা মুখের শেপের মতো দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে পুরো একটা হিউম্যান শেপ বা মানুষের মুখের মতো ডিজাইন আপনাদের চোখে পড়বে। এখানে বাজাজের লোগো দেওয়া হয়েছে, আর আগের মতোই আপনারা এখানে পিয়ানো ব্ল্যাক কালারের কিছুটা ট্রান্সপারেন্ট ভাইজার পেয়ে যাবেন। ফেয়ারিং এর দুই পাশে অ্যাডজাস্টেবল মিরর দেওয়া হয়েছে। এছাড়া এখানে রেড কালার আর গ্রে কালারের বেশ দুর্দান্ত গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখন এখানে এলইডি টার্ন ইন্ডিকেটর চলে এসেছে, তবে সাথে যদি হ্যাজার্ড লাইট থাকতো আরো ভালো হতো। সামনের ফেন্ডারটি দেখলে বুঝবেন এটিও পুরো কার্বন ফাইবার টেক্সচারের সাথে দেওয়া হয়েছে। সামনে অবশ্য কোনো ইউএসডি ফর্ক দেওয়া হয়নি। 37mm ডায়ামিটারের টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক আপনারা পেয়ে যাবেন। সামনে 280mm এর নরমাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানি এখনো এখানে ডুয়েল চ্যানেল এবিএস দেয়নি, যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা দেওয়া উচিত ছিল। দুই পাশে রিফ্লেক্টর থাকছে। সামনের টায়ার এখানে 90/90/17 প্রোফাইলের থাকছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয় হুইলের সাথে। এবার বাইকের রেয়ার বা পেছনের দিকে যাওয়া যাক। এখানে পেছনে আরএলপি সেন্সরের প্লেট আপনারা পেয়ে যাবেন। পেছনে 230mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পেছনেও যদি এবিএস থাকতো তাহলে বাইকটি আরো অনেক বেশি সেফ হতে পারত। পেছনে টায়ারটি 120/80/17 প্রোফাইলের, যা 5 স্পোক ব্ল্যাক কালার অ্যালয়ের সাথে আসে, এবং পেছনের টায়ারটি 120mm এর বেশ চওড়া বা ওয়াইডার টায়ার এখানে দেওয়া হয়েছে। আর রেয়ারে এন্ডুরেন্স কোম্পানির নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শক অ্যাবজর্বার আপনারা পেয়ে যাবেন, যা আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এক্সস্ট বা সাইলেন্সারটি সেই একই থাকছে, যা 2007 সালে বাইকটি লঞ্চ হওয়ার সময় ছিল। একদম সেম সাইলেন্সার এখানে দেওয়া হয়েছে, এবং এই সাইলেন্সারে এই বাইকটি আগে থেকেই মানে আজ পর্যন্ত দেখতে দারুণ লাগে। এখানে একটি মেটালের প্লেট রয়েছে, এটা মাফলার গার্ড। এখানে চাইলে আপনি গোড়ালি রাখতে পারেন। আর পেছনের পিলিয়ানের পায়ের পাতা এখানে আরামসে বসে যাবে। ফুটরেস্ট গুলো ফোল্ডেবল, তবে এখানে কোনো স্প্রিং দেওয়া হয়নি। এই ব্র্যাকেট টাইপের অংশটিও সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি। আর এই বাইকের মধ্যে আপনারা স্প্লিট ক্র্যাশ গার্ড পেয়ে যাবেন। এখানে ডুয়েল হর্ন দেওয়া হয়েছে এবং 1, 2, 3, 4 তিনটি ফেন্সের এখানে একটা ছোট সাইজের অয়েল কুলার রেডিয়েটর দেওয়া হয়েছে, যেমনটা এখানে অয়েল কুল লেখা আছে। আর স্প্লিট ক্র্যাশ গার্ড তো রয়েছেই। 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। এর যে ইঞ্জিন কাউলটি রয়েছে এটাও ফাইবার বডির এবং এটি কিছুটা এয়ার ভেন্টিলেটেড টাইপের। এখানে উপরে ক্যাটালিটিক কনভার্টার রয়েছে, যার উপর দুটি অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। প্রথমটি এখানে লাগানো আছে এবং দ্বিতীয় নতুন সেন্সরটি এখানে অ্যাড করা হয়েছে। কিক স্টার্ট তো এই বাইকে শুরু থেকেই পাওয়া যায় না। 2007 সালে যখন বাইকটি প্রথম লঞ্চ হয় তখন থেকেই এই ইঞ্জিনে কোম্পানি কোনো কিক অফার করে না, তবে ইঞ্জিন আগের চেয়ে অনেক বেশি রিফাইন্ড হয়ে গেছে। এখানে সেলফের মোটর রয়েছে। এখান থেকে আপনি ইঞ্জিন অয়েলের কোয়ালিটি, তেল কম আছে না বেশি আছে নাকি নষ্ট হয়ে গেছে সব চেক করতে পারবেন। আর এখান থেকে অয়েল টপ আপ করা বা ঢালা হয়। আর এই যে পাইপ ফিটিং দেখছেন, এটার মাধ্যমে অয়েল সার্কুলেট হতে থাকে এবং ঠান্ডা হতে থাকে। ইঞ্জিনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 220cc অয়েল কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OBD2B কমপ্লায়েন্টের 2 ভালভের ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 20.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7000 RPM এ 18.55 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এর মাইলেজ কোম্পানির দাবি অনুযায়ী প্রতি লিটারে 35 কিলোমিটার আরামসে পেয়ে যাবেন। অবশ্য হাইওয়েতে এটি 40 পর্যন্ত মাইলেজ দিয়ে দিতে পারে।
বাকি পেট্রোল ট্যাঙ্কের উপর দেখলে এখানে পালসারের 3D তে লোগো পাবেন, যা ম্যাট সিলভার কালারের, এবং এখানে গ্রে, মেরুন আর কার্বন ফাইবার টাচের স্টিকার রয়েছে। সাইড প্যানেলটিও কার্বন ফাইবার টেক্সচারের, এবং এখানে 220F লেখা আছে, যা 3 টোন কালার কম্বিনেশনে আপনারা দেখতে পাবেন। 15 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যাতে ট্যাঙ্ক প্যাডও রয়েছে। E20 পেট্রোল আপনারা এতে আরামসে ব্যবহার করতে পারবেন। আর সাইড ফেয়ারিং এর উপরেও এখানে কার্বন ফাইবারের টাচ রয়েছে। এখানে গ্রে কালার, লাইট গ্রে কালার এবং বেশ চমৎকার গ্রাফিক্স দেওয়া হয়েছে। এয়ার ভেন্টিলেশনের জন্য এখানে ছোট জালিও দেখতে পেয়ে যাবেন। এখানে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যা সামান্য নিচের দিকে এবং কিছুটা আপরাইট পজিশনে থাকে। এটি দুই পাশ থেকেই বাঁকানো। এই ধরনের হ্যান্ডেল বার গুলো অ্যাডজাস্ট করা যায় না, এগুলো ফিক্সড থাকে। তাই এই বাইকের রাইডিং পশ্চার সামান্য আপরাইট পাবেন। শরীর একটু সামনের দিকে ঝোকাতে হবে, তবে খুব একটা বেশি নয়। এই বাইকটিকে কোম্পানি 2007 সালে প্রথম লঞ্চ করেছিল এবং বাজারে এর মেইন কম্পিটিটর ছিল কারিজমার, যা আগে 223 সিসিতে আসতো। ওটা তো এখন বন্ধ হয়ে গেছে। তবে বর্তমানে কারিজমা XMR 210 এসেছে। তাও মানুষের মধ্যে এই বাইকটির ডিমান্ড সবসময় অনেক বেশি থাকে। এখানে ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যেমন উপরের দিকে RPM মিটার, ডিজিটাল ক্লক এবং টার্ন বাই টার্ন নেভিগেশন পেয়ে যাবেন। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার সাহায্যে আপনি আপনার ফোন কানেক্ট করতে পারবেন। ফোনে কোনো কল, মেসেজ বা মিস কল এলে তা এখানে সরাসরি নাম সহ শো করবে। নিচের দিকে এখানে ওডোমিটার রিডিং আর ফিউয়েল গেজ দেওয়া হয়েছে। তবে এখনো একটা জিনিস এতে মিসিং। বাজাজের উচিত ছিল এখানে একটি গিয়ার পজিশন ইন্ডিকেটর দেওয়া, যা এখনো দেওয়া হয়নি। এখানে হেডলাইটের ওয়ার্নিং লাইট, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, অয়েল ইন্ডিকেটর, চেক ইঞ্জিন লাইট এবং ABS ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত আমার মনে হয় কোম্পানির এখানে ডুয়েল চ্যানেল ABS দেওয়া উচিত ছিল। এখানে কোনো স্লিপার ক্লাচ পাওয়া যায় না এবং এর ক্লাচ লিভারটি বেশ হার্ড। অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ থাকলে রাইডিং আরো স্মুথ হতো। এখানে পাসিং সুইচ, মোডের বাটন, ইন্ডিকেটর এবং হর্ন রয়েছে। এতে ডুয়েল হর্ন পেয়ে যাবেন। ডান দিকে ওপরে ইঞ্জিন কিল অন অফ সুইচ এবং নিচে সেলফ স্টার্ট বাটন আছে। আর এখানে একটি USB টাইপ A চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। টাইপ C পোর্ট বর্তমানে কেবল বাজাজ N160 তেই পেয়ে যাবেন। চলুন এবার বাইকের সাউন্ডটাকে একবার শুনে নেওয়া যাক। 5000 RPM পর্যন্তও যদি আপনি অ্যাক্সিলারেট করেন, তবুও এই বাইকে খুব একটা ভাইব্রেশন ফিল হবে না। আর এই বাইকের টপ স্পিড প্রায় 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত আরামসে চলে যায়। অবশ্য এটা রাইডারের উপর নির্ভর করে। একটু ঝুঁকে চালালে ভালো টপ স্পিড পাওয়া যায়। এতে স্প্লিট সিট দেওয়া হয়েছে। এর আর্টিফিশিয়াল লেদার বা রেক্সিনের কোয়ালিটিও এখন বদলে গেছে। আর সিটের ভেতরের ফোম যদি দেখেন, বসলে বুঝবেন এই সেগমেন্টের সবচেয়ে মোলায়েম সিট এটি। এখানে রাইডারের জন্য 795 mm এর সিট হাইট দেওয়া হয়েছে, যার ফলে 5 ফুট 3 বা 4 ইঞ্চি উচ্চতার যে কোনো ছেলে বা মেয়ে এটি খুব সহজেই চালাতে পারবেন। পেছনে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। সেই পুরনো 2007 সালের মতোই স্প্লিট LED টেল লাইট এবং LED ইন্ডিকেটর পেয়ে যাবেন। পেছনের ফেন্ডারটি প্রায় টায়ারের সমানই চওড়া দেওয়া হয়েছে। বাইকটির লেন্থ 2035 mm, হাইট 1165 mm, হুইল বেস 1350 mm এবং এর ওভারঅল কার্বোয়েট হলো মাত্র 160 কেজির আশেপাশে। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে, তবে নিচে ফুটরেস্টের আলাদা কোনো সাপোর্ট নেই। তা সত্ত্বেও ফ্যামিলি নিয়ে এটি আরামসে চালানো যাবে। এখানে ওপেন চেইন সেট কভার দেওয়া হয়েছে। এর চেইন স্প্রকেট সেটটি আকারে বেশ ছোট, খুব একটা বড় নয়। এবং টায়ার প্রেসারের কথা বললে একা চালালে সামনে 28 এবং পেছনে 28, আর পেছনে পিলিয়ন থাকলে পেছনের টায়ারে 32 পয়েন্ট হাওয়া অবশ্যই মেনটেন করে চালাতে হবে। এখানে সিঙ্গেল লিভার 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। প্রথম গিয়ারটি নিচে, বাকি 4টি গিয়ার ওপরে। আগের তুলনায় এর গিয়ার বক্স অনেক বেশি স্মুথ হয়ে গেছে। গিয়ার শিফটিং বা নিউট্রাল করার সময় এখন আর কোনো গিয়ার আটকে যায় না। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 220 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 1,37,706 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,68,338 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্প্রতি জুন মাসে এই আপডেটেড মডেলটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশের সিসি লিমিট বাড়ার পর থেকেই এই লেজেন্ডারি বাইকটিকে নিয়ে বাংলাদেশের বাইকারদের মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে। বাংলাদেশে বাজাজের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরস এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি ঠিকই যে বাইকটি কবে আসবে, তবে বিভিন্ন অটোমোবাইল সূত্র ও বাইকিং কমিউনিটির জোর গুঞ্জন অনুযায়ী 2027 সালের মাঝামাঝি বা শেষের দিকে এটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আসতে পারে এবং বাংলাদেশের সম্ভাব্য দাম হতে পারে 2,50,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 2,80,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো এবং আপনারা এই বাইকটিকে নিয়ে ঠিক কতটা ইন্টারেস্টেড তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি এবং বাইকটিকে
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।